হামজা দেওয়ান চৌধুরী নামটা এখন শুধু আর ইংল্যান্ডের কোনো ক্লাবের মিডফিল্ডারের নয়, এখন এটা আজ কোটি বাঙালির গর্বের প্রতীক। যখন ইউরোপের সবচেয়ে কঠিন লিগে খেলা একজন ফুটবলার লাল সবুজ জার্সি পরে মাঠে নামেন, তখন সেটা শুধু একজনের গল্প থাকে না, সেটা হয়ে যায় পুরো জাতির স্বপ্ন পূরণের গল্প। আজ রামাদান ডায়েরিজ ডে 24। আজকের এই ভিডিওতে কথা হবে হামজা চৌধুরীকে নিয়ে। 1997 সালে ইংল্যান্ডের লাভবরো শহরে জন্ম হামজা দেওয়ান চৌধুরীর। তার বাবা গ্র্যানেডিয়ান হলেও তার মা বাংলাদেশি, এবং ছোটবেলা থেকে তিনি একটি খাঁটি বাংলাদেশি মুসলিম পরিবারে বড় হয়েছেন। মাত্র 7 বছর বয়সে লেস্টার সিটি একাডেমিতে যোগ দিয়ে তিনি তার সামর্থ্য প্রমাণ করেন। 2017 সালে তার সিনিয়র ডেবিউ হয় এবং প্রিমিয়ার লিগে কঠিন ট্যাকল আর শক্ত ডিফেন্সিভ মিডফিল্ডের জন্য তিনি পরিচিত হয়ে ওঠেন। লেস্টার সিটির হয়ে হামজা তার ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করেছেন। 2021 সালে ঐতিহাসিক এফএ কাপ জয়ী এবং একই বছরে কমিউনিটি শিল্ড ট্রফি জয়ী। লেস্টার সিটি ছাড়াও তিনি বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড এবং শেফিল্ড ইউনাইটেডের হয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। হামজা চৌধুরীর ক্যারিয়ারে সবচেয়ে বড় সিদ্ধান্তটি আসে 2024 সালে। ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের হয়ে খেললেও মা এবং শেকড়ের প্রতি ভালোবাসা থেকে তিনি সিদ্ধান্ত নেন বাংলাদেশের হয়ে খেলার। 2025 সালে যখন তিনি বাংলাদেশের জার্সিতে প্রথমবারের মতো মাঠে নামলেন, তখন পুরো দেশের ফুটবল যেন এক নতুন প্রাণ ফিরে পেল। বাংলাদেশের হয়ে তার করা পারফরমেন্সগুলো দেখার মতো, বিশেষ করে নেপালের বিপক্ষে তার ওভারহেড কিকে করা গোল বাংলাদেশের সমর্থকদের মনে গেঁথে আছে। আর এটাই ছিল ডে 24 অফ রামাদান ডায়েরিজ।